ঘোরাং মুক্তকে সিংহম দক্ষিণাঙ্কালিকাং দিব্যাং মণ্ডমাল বিমূর্ষিতাম সদ্যচ্ছিন্ন শিখার বাবার গ্রাম এখনই খেজুর করলো সদ্যচ্ছিন্ন। যা আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজের ভাণ্ডে। যে নিজের শরীরের মধ্যে যদি আমি নিজেকে জাগাইতে না পারি, তাহলে একটা মরার মাথা, যেটা বেঁচে থাকতে যে মানুষটা কিছু করতে পারে না, তাকে জাগিয়ে লোকে সিঁদুর দিয়ে ওই মরা মাথা দিকে লোকের ভিলকি দিকে, ওটা কিন্তু নিশ্চয় একটা হাস্যকর কৌতুক। আর এগুলো করে এক ধরনের প্রেম এমন জিনিস, সেই প্রেম যদি আমরা আনতে পারি, পাথরের মধ্যেও ফুল ফোটে, পাথর হাত থেকে যায়। কিন্তু সেই প্রেম আমরা কোথায়? আমরা প্রেম নাই, জল শূন্য নদী, প্রেম শূন্য হৃদয় নিয়ে করছি তন্ত্র সাধনা। কেউ মরা মাথা আনছে, অমুক আনছে, জটা ফটা রেখে জপ টপ দ্বারা হাজার লক্ষ জপ করেও কিছু হবে না। জব করি আমি লক্ষ নিয়ে আমি 1 লাখ জব করছি, তার মানে আপনি গুনেছেন? আপনি 1 লাখ জব গুনেছেন, গুনতে গেলে আপনি মাকে ডাকলেন কখন? অজপা জপ যাহা গোনা যায় না। চমুক দিয়ে মাকে দেবো না, কালকে দেবো। হ্যাঁ দিবে, ভালো কোনো কথা হবে না, ভালো নমস্কার, বলুন। আমার ছোট্ট পরিবারে আপনাকে স্বাগত। আজ আমি এসেছিলাম কঙ্কালীতলাতে অনেকগুলো প্রশ্ন নিয়ে। তোমাদের এটা কি নাম? কি রকম ফের? রকম রকম ফের রকম ফের রকম ফের তন্ত্র সাধনা, সাধক শক্তি, এই সমস্ত জিনিসগুলো আমার অজানা, আমি জানতে এসেছি। আমরা দেখুন, এই বিশ্ব প্রকৃতিতে এই বিশাল পৃথিবী, এর জানার শেষ নাই, এ অশেষ পথ, এই চারটিখানে বই নয়। এই বিশ্ব প্রকৃতিতে পুঁথি হচ্ছে বিরাট পুঁথি। বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন রকম গুরু আছেন, বিভিন্ন রকম দীক্ষা নিয়ে বিভিন্ন রকম সম্প্রদায় বিভিন্ন রকমের তন্ত্রক্রিয়া করে থাকে। আমার যে সমস্ত যে করি, সাত্ত্বিক নিয়মে মায়ের পুজো করি। মায়ের পুজো করতে গেলে অনেক মা কালী পুজো করতে গেলে বলে যে বলি চাই, মদ চাই, অমুক চাই। এগুলো কিন্তু মানুষের নিজের হৃদয়ের ব্যাপার। তার হৃদয়ের মতো তার অন্তঃকরণে যা সেটা চায় সেটাই। কিন্তু আমাদের হৃদয়ের মধ্যেই সব কিছু আছে। হ্যাঁ, আমাদের হৃদয়ের মধ্যে মদ ঐশ্বর্য সবই রয়েছে, ঐশ্বর্য সবই রয়েছে। তা আমাদের হৃদয়ের মধ্যেই সাধনা যদি করা হয়, সেই বলছে যা আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজের ভাণ্ডে। যে নিজের শরীরের মধ্যে যদি আমি নিজেকে জাগাইতে না পারি, তাহলে একটা মরার মাথা, যেটা বেঁচে থাকতে যে মানুষটা কিছু করতে পারে না, তাকে জাগিয়ে লোকে সিঁদুর দিয়ে ওই মরা মাথা দিকে লোকের ভিলকি দিকে, ওটা কিন্তু নিশ্চয় একটা হাস্যকর কৌতুক। আর এগুলো করে এক ধরনের বলে, যেমন ওই পৈশাচিক নয়, অঘুরা বললে ভুল, অঘুরা একটা সাধনা আলাদা আছে, পৈশাচিক সাধনা করা যারা মানে একদম নিকৃষ্টতম সাধনা হচ্ছে পৈশাচিক, যাদের কোনো দেব সাধনার মধ্যে শক্তি নাই, পৈশাচিক। তন্ত্র আলাদা, তন্ত্র বলে না, তন্ত্র তার মধ্যে চলে, তার মধ্যে জপ তপ আছে, ক্রিয়া আছে। তারা শ্মশান ভূমিতে বসেও থাকতে পারে, নদীর ধারে করতে পারে, তারা মন্দির করতে পারে, তারা ফাঁকা জায়গা করতে পারে। সেই মধ্যে সাধন ভজন গোপন, যেখানে নির্জন পাবে তারা তখন সেখানে করবে। এবং মায়ের মন্দির করে মাকে সাধন করে, মাকে সাধন করে মাকে পাওয়ার জন্য নয়, মায়ের যে শক্তি অবজার্ভ করতে, আমার শক্তি, তার শক্তিটা আমার শরীরের মধ্যে নেওয়াটাই হচ্ছে কালী। কালী যে মুন্ডুমালা ধরেছে, কী বলছে? ওম করারং ঘোরাং মুক্তকে সিংহম দক্ষিণাঙ্কালিকাং দিব্যাং মুন্ডমাল বিভূষিতাম সদ্যচ্ছিন্ন শিখার গো বাবাধৌগ্রাম ভাব এখনই খেজুর করলো সদ্যচ্ছিন্ন ক্ষীর কারু বাবাধৌগ্রাম ভজাম অভয়ঙ্গে বরদেশ্বর দক্ষিণ ঊথ পারিকাম মহামেঘপ্রভাং শ্যামাং তদাশ্চিক দিগম্বরেম কণ্ঠাবসিত মণ্ডালী ঘলোদ্ধীর চৈতাম কর্ণাবতং শতানীত সবুজুম ভয়ানকম ঘোর দংষ্টাঙ্করালসং পিনরূপয়োধাম শবরাঙ্করসংহারিকৃতঘম কিম শ্রীকৃতগলক্তধারা বিস্ফুরিতাম ঘোর রাবাং মহারুদ্রীম শ্মশানলেবাসিনীম পরার্কমণ্ডলকারুজম
নন্তনব্যাপী মুক্তালম নিগজম সবরূপ মহাদেব হৃদয়পুরী সংস্থাম শিবা বিভূষাবি চতুর্দিক সমন্বিতাম মহাকাল সমাং বিপরীতম সুখবসন্নবরূঢ়াম শ্রীধর্মধিষ্ঠিতাম ওম তস্যতাম জয় মা কঙ্কালী। সবরূপ যখন আসবে মহাকালের সময় আমাদের স্থান হবে, চলে যেতে হবে। করার বদং সবরূপ মহাদেব হৃদয়পুরী সংগ্রাম শিব সবের মধ্যে পড়ে আছে। এই শিবটা কী শিব? এই শিবটা হচ্ছে এই জীবই শিব হতে হবে। আমরা এই শিবের বাহনকে, মা কালী তো বাহন থাকে, এখানে মা কালীর বাহনকে নাই, যার ওপরে মা যিনি চেপে থাকেন সেই বাহন হয়। যেমন হংসের সরস্বতী বাহন হংস, গণেশ বাহন ইঁদুর, তেমনি তাহলে মায়ের বাহন কে আছে? মায়ের বাহন হচ্ছে শিব। সেই শিবটা কোন শিব? সবরূপ মহাদেব। আমরা সাধনা করে মায়ের চরণতলে সাধনা করে, যে আর সাধনা করে মায়ের চরণতলে শিব হতে পারি, এই জীব থেকে শিব হতে পারি, তখন মায়ের চরণ পাবো। সবরূপ মহাদেব হৃদয়পুরী সংস্থা, এই শিব হচ্ছে সেই শিব। আর সেই শিব হচ্ছে হিমালয়ে সাধনা করছে। মায়ের যে শিব আছে, এই জীবই সাধনা করে মায়ের চরণতলে পৌঁছে শিব আকার ধারণ করে, তাই শিব বাহন। আর সবশেষে আমরা এর জন্যই বলি যে জীব সেবাই শিব শিব সেবা। সেবা, সেই শিবটা হতে হবে তো। একদম। সব জবা ফুল তো মায়ের চরণ পায় না, কেউ বনে পড়ে যায়, কেউ পড়ে যায়, কেউ ফুলে পায়, সব জিনিস মায়ের চরণ পায়। সেই জন্য তান্ত্রিক সাধুরা মায়ের চরণ পাওয়ার জন্যে জবা ফুলকে নির্দেশ করেছে। মনোজবা, কখনো বনজ জবা, কখনো মানসিক আত্মিক, কখনো আবার নিজেকে শিবরূপে মায়ের চরণে নির্ধারণ করার জন্যে, মায়ের চরণে যেন শিবরূপে থাকতে পারি, সে মায়ের কৃপা হয়ে শিবরূপে সে থাকতে পারে। এই সবরূপ মহাদেব হৃদয়পুরী সংস্থা। আমরা সব জগৎ মরে আছে, জীবজগৎ সব মরে আছে, মা সবাইকে বলি করে রেখে দিয়েছে। তা শ্রীকৃষ্ণকে যেন ডাকছে, শ্রীকৃষ্ণ এসো, বলছে, শ্রীকৃষ্ণ বলছে কী করবো, তুমি সবাইকে বলি করে দিয়েছো, কেউ বেঁচে নাই। বেঁচে যদি থাকতো তাহলে মানুষের এত অশান্তি হতো না, সব বলি হয়ে গেছে। আর যে বলি হয় নাই, যে পেয়ে গিয়েছে, সেই মায়ের চরণে শিব হয়েছে। জয় মা কঙ্কালী। জয় মা কঙ্কালী। তো আজকে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছিলাম, আমি তাহলে শুরু করি আজকে। হ্যাঁ, আচ্ছা, যেমনভাবে এই কঙ্কালীতলা সতীপীঠকে তন্ত্র সাধনার জন্য কেন তো গুরুত্বপূর্ণ মনে করা হয়? গুরুত্ব মানে এখানে তো এখানে কুর্মপীঠ বলা হয়। তন্ত্র সাধনে কর্মপীঠ, কুর্ম অর্থাৎ কচ্ছপ পীঠের মতো এই স্থান আকৃতি কর্মপীঠ। এখানে মায়ের কাকাল এবং কোটি অংশ পতিত হয় অধিষ্ঠাত্রী দেবী কঙ্কালী নামে পরিচিত। এই কুণ্ড জল, এখানে মায়ের পুত্রবাহিনী শ্মশান, এখানে মায়ের পীঠস্থান মা কালী, হ্যাঁ, এবং এখানে পীঠের এবং শেষ পীঠ, এবং কামাখ্যা পরে এটা লাস্ট বুঝলেন তো। এই পীঠ সব তন্ত্র সাধনে শ্রেষ্ঠ পীঠ। তো তবে এই পীঠ শ্রেষ্ঠ কেন হলো? এই পীঠে কিন্তু ঝট করে কেউ সাধনা সিদ্ধ করতে পারবে না, পারে না, না, কারণ আচ্ছা। এখানে দেবাদেব চৈতন্য স্থির, চৈতন্য হয়ে আছেন। চৈতন্য মানে এখানে দেবাদেব মহাদেব যখন সতীকে নিয়ে গিয়েছিল, তখন অতটা আমি বলছি না, ত্রিভুবন ঘোরার পর এই গঙ্গাতলে এসে তার এই কাঞ্চি দেশে, এই জায়গাটা কাঞ্চি দেয় অর্থাৎ কঙ্কালী, এইখানে চৈতন্য হয়েছিল। এখানে সেই জন্য চৈতন্যপী শিব নিজে মাকে জলের মধ্যে লুকিয়ে, শরীর বাসিনী জলের মধ্যে লুকিয়ে রেখে বাবা এখানে ধ্যানস্থ অবস্থায় এসে স্থির হয়ে গেছিলেন। এবং সমস্ত দেবদেবী তখন পুষ্পবৃষ্টি করে, এইখানে সমস্ত দেবদেবী, সাধক মনীষী, বামাখোয়া, রামকৃষ্ণ সবাই এখানে এসেছিল, কেউ না আসা নয়, সমস্ত মানুষ এসেছিল এখানে। এই জন্যে তন্ত্র সাধনার ক্ষেত্রে এখানে জপ অর্ধেক করাই আছে, যেহেতু দেবদেবীরা এসেছিল, এখানে অল্প জপ টপ করেই তন্ত্র সাধনায় সিদ্ধ হয়। সেই জন্যই শুধু কালী মন্দিরই হবে না, সেখানে পীঠস্থানে গুরুত্বপূর্ণ অনেকটার ব্যাপার আছে। আচ্ছা, আদি অনন্তকাল থেকে হয়ে আসছে এখানে 500,000 বছর, এরা আদি অনন্তকাল থেকে। এখানে আমি ডেট বলতে পারি না, 500,000 বছর, যেমন দক্ষিণেশ্বর এইসব বলতে বলা যাবে, কিন্তু বামাখেপা এত বছর স্বাধীন করছে এখানে বলা যাবে, কিন্তু তার আমার তার আগে ছিল, তারপরে সব বামাখেপা। কিন্তু কঙ্কালী পীঠ বহু আগে থেকে, আদি অনন্তকাল থেকে, এই কোন একটা সাল তারিখ নাই কবে থেকে হয়েছে। আচ্ছা, তারপরে ওটা আটচালা ছিল, বন জঙ্গল ঘেরা ছিল, জীবজন্তু থাকতো। হ্যাঁ, এখন তার দেখুন নির্দেশন রয়েছে, এখন একটু পরিষ্কার মিষ্কার করে এখানে আটচালা দিয়ে এখন লাইফ ফাই দিয়ে এখন মানুষ আসতে পারতো না। এই কঙ্কাল আগে তো অনেকেই আসতে পারতো না, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। তখন তন্ত্রশাস্ত্র কি কঠিন ব্যাপার, এখন তো জপ তো কাঁপতো,
হ্যাঁ, কারণ তো মানুষ শ্মশানটা এই গ্রামগুলো ছিল না তো, ছিল না। না 5 মাইল দূর দূর গ্রাম, 5 থেকে 10 মাইল দূর দূর গ্রাম। হুম, সেই জায়গাটা ছিল এক মহাশ্মশান, শোন করতো, হ্যাঁ, সবুজ গাছালি, হ্যাঁ, সাপ চলে যাচ্ছে, সর মন কাশ ফুল সব নাচছে, কুকুর, হ্যাঁ, কুকুরগুলো ভেক করছে দিনের বেলায়, মারা ছিঁড়ে খাচ্ছে, সেই শরীর এখন চুল হয়ে যাচ্ছে, সেই ভাবটা নষ্ট হয়ে যাচ্ছে। আগে রাত্রে হলে শিকার ডাকতো হওয়া হওয়া করে, সেটা এখনো ডাকে, এখন ডাকে। এখনো ডাকে। এখন আচ্ছা, ডাকে। আপনি যে বললেন না দেবীর কঙ্কাল বা মানে অস্থি বিসর্জন হয়েছিল এখানে, না, তো এই দেবী- কঙ্কালের সাথে তন্ত্রের সব সাধনার কোনো কি যোগসূত্র আছে? এখানে সব সাধনই হবে, আপনি সব সাধনই হ্যাঁ, হয়। সব সাধনই হবে এখানে। মা তো অধিষ্ঠিত দেবী, তিনি সব রূপা, তিনি দশমা বিদ্যা, তিনি সবই। এটা কালীর তো সমান নয়, এটা মহাকালী। আচ্ছা, এটা যেটা মহাকালী, এটা কালী ওর এমনি কালী আলাদা, এটা মহাকালী কঙ্কালী। এখানে 51 পীঠ সতী দেহত্যাগ করে যে কালী রূপ ধারণ করলেন, আচ্ছা। এই জায়গা সাধনা হয়ে গেছে, মানুষ চৈতন্য হয়ে গেছে। একটা এখানে এলে মানুষের চৈতন্য হয়, মানুষ সবাই এখানে এসে প্রণাম করে মায়ের আশীর্বাদ পাওয়া যাবে, হ্যাঁ। আর এখানে এই সাধু মনীষী আসতে পারে, আসে, ভালো জায়গা, তাদের জপ টপ করে সাধনা করবার কোনো ব্যাপার নাই, সাধনা বাবা করে ফেলেছে। এখানে একদম। মায়ের কাছে আসতে হবে, এখানে করেও সাধু মনীষীরা আসে, তারা গোপনে গোপনে সাধনা করে চলে যায়। এখানে গোপন সাধনা যাই হয় সেটা অব্যক্ত হয়, অব্যক্ত হয়, গুপ্তবীর তো, একদমই। গুপ্তপীঠে তো গুপ্তবীর গুপ্ত থেকে যাবে, প্রকাশ করা যাবে না। মাও তো গুপ্ত আছে, জলের মধ্যে আছে। আচ্ছা, এখানে কোনো পঞ্চমুণ্ডির আসন বা বিশেষ কোনো না, সাধন স্থান পঞ্চমুণ্ডি আছে আসন কি? আছেই, কুণ্ডের মধ্যেই আছে, আচ্ছা, ও জলের মধ্যে আছে, ও কেউ বুঝতে পারবে না, ও সব কিছু এখানে আছে। ওই কুণ্ড মানে কুলকুণ্ড সমান করতে আছে, আমাদের মধ্যে জল ছাড়া কুলকুণ্ডি মাছতে পারে না। আমার যেমন কুলকুণ্ডি আছে, হ্যাঁ, কুণ্ডু অর্থাৎ এটা নাম হলে একটা পুকুর হয়তো বলবেন লোকে, কুণ্ডু অর্থাৎ এই কুলকুণ্ডলি। আমাদের মধ্যে কুলকুণ্ডির জল না থাকলে আমরা যেমন বাঁচতে পারবো না, হুম, যেমনি ওই কুলকুণ্ডলি থেকেই ওইটা নাম দেওয়া হয়েছে কুলকুণ্ডলি। অর্থাৎ ওখানে কুলকুণ্ডলী। মায়ের কোমরের কোটি অংশ পতিত হয়, অধিষ্ঠিত নামে কঙ্কালে পরিচিত, অর্থাৎ ওইখানেই কুলকুণ্ডলি আছে। এই কুলকুণ্ডলি অর্থাৎ জল ছেড়ে বাঁচতে পারে না, সেই জন্য ওই পুকুরটির নাম হচ্ছে কুণ্ডু। আচ্ছা। আচ্ছা, এখানে তান্ত্রিক সাধনায় মকার বা পঞ্চমকারের গুরুত্ব এই পীঠে কতটা পালন করা হয়? পঞ্চমকার এখানে তো কোনো গুরুত্ব কোনো দরকারই নাই। পঞ্চমকার গুরুত্ব তো তোমার মধ্যেই রয়েছে, মায়ের কাছে সব পঞ্চমকার হয়ে আছে, কোনো পঞ্চমকারের কোনো নির্দিষ্ট নাই। যে সমস্তগুলো করে বামাকেও করেছিল আলাদা জিনিস, পঞ্চমকার সাধনা এগুলো একটা বাহ্যিক দেখার জন্য করেছে, মানুষকে দেখার জন্য। কিন্তু পঞ্চমকার সাধনা করি কি মাকে জয় করা যায়? নিজের মধ্যেই পঞ্চমকার সাধনা আছে, সেইটা জয় করতে হবে, খালি হয়। এখনকার সাধনা তা আর করে না, অনেক কিছু অনেক করতে যায়, কিন্তু এখন তো হয় কি, হয় না। অতএব মানুষের প্রতি বিশ্বাস, মানুষকে ভালোবাসা, পীঠস্থানে এসে ভক্তি বিশ্বাস করা, মায়ের প্রতি শ্রদ্ধা জানানো, যদি না থাকে তা তো যতই সাধনা করুক হ্যাঁ করুক কিছু হবে না। মায়ের প্রতি আস্থা রাখতে হবে, হ্যাঁ, মায়ের প্রতি বিশ্বাস রাখতে হবে, তিনি আছেন, রয়েছেন, আমার মধ্যেই কথা বলে রয়েছেন, মানুষের মধ্যেই তিনি রয়েছেন, এই বিশ্বাস করতে হবে। আচ্ছা, এই যে সাধারণ মানুষের কথা যে আপনি বলছেন, যখন এই সাধারণ মানুষরা যখন বিপদে পড়ে বা মানত নিয়ে আপনার কাছে আসেন, তো তাদের জন্য তন্ত্রশাস্ত্র কি প্রতিকার দেয়? হ্যাঁ, নিশ্চয়ই রক্ত দেয়। দেখুন কেন দেয়, একটা গল্প বলছি শুনতে হবে। দেখুন, একটা ছেলে, দুটো ছেলে কিন্তু ফার্স্ট ডিভিশন পাস করে, দুটো ছেলে কিন্তু সায়েন্সে, হুম, বা একজন বাংলা, একজন সায়েন্স, একজন ঈশ্বরকে বিশ্বাস করে, একজন ঈশ্বরকে বিশ্বাস করে না, হলো, হুম, দুজনে কিন্তু এগিয়ে এগিয়ে যায়। এবার একজনে কিন্তু বাই চান্স যে বাংলা নিয়ে পড়ে সে হয়তো মাকে বিশ্বাস করে, আর যে সায়েন্স নিয়ে পড়ে সে ঈশ্বরকে বিশ্বাস করে, সে প্র্যাকটিক্যাল বিশ্বাস করে, যে আমি যেটা প্র্যাকটিক্যাল দেবো সেটা বিশ্বাস করবো না, বিশ্বাস করবো না, এইভাবেই করতে যাই। করতে 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 সায়েন্সের ছেলেটা একদিন রেজাল্ট খারাপ হয়ে যায়। এইবার বাংলা ছেলেটা যে ঈশ্বরকে ডাকেন, তিনি বলছেন আমার রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু দেখা যাক এটা মায়ের পরীক্ষা, ভগবানের পরীক্ষা, আমি কিন্তু আবার পরীক্ষা দেবো। আর ওই সেই ছেলেটা বলেছে আমার এত বড় ভুল হলো, আমি একটা সায়েন্সের ছাত্র,
হ্যাঁ। তখন বললো আমি যে একটা সায়েন্স হিসাব আমার এত বড় ভুল হলো, সে কিন্তু মাকে বিশ্বাস করে না, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করে না। তখন কী হলো, যে সে কিন্তু সুসাইড করে নিল। আর যে বিশ্বাস করে যে আমি এর পরে আমি পাস করে মাকে ডেকে বা ঈশ্বরকে ডেকে আমি একদিন যাব, সে কিন্তু ওই ধৈর্য ধরে গিয়ে আবার পরীক্ষা দিয়ে পাস করলো, সে চাকরি পেয়ে গেল। কিন্তু যে সায়েন্স মাকে বিশ্বাস করে না, তাকে বলছে আমি সব করি, তারপরে সে নিঘাত মরে গেল। তাহলে মাকে বিশ্বাস করা মানে মায়ের লাভ নয়, মাকে বিশ্বাস করা মানে আমাদের লাভ, আমাদের জীবনের যে কোনো পরিস্থিতির থেকে মোকাবিলা থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের লাভ, মায়ের লাভ নয়। তার জন্যে মাকে ভরসা করবে ডাকি। এই হচ্ছে ঈশ্বরকে ভরসা করলেই ঈশ্বর আমাকে শক্তি দেয়। তার জন্য আমরা একজন করে ঈশ্বর বা কর্তাকে যেমন গুরু রেখে দিই, তেমনি আমাকে মাকেও আমরা একটা মন্দিরে গুরু হিসেবে এবং গার্জেন হিসেবে আমাদের শক্তি দেওয়ার জন্যে মন্দিরে প্রতিষ্ঠা করি। সমস্ত শিব বলুন, বিষ্ণু বলুন, কালী বলুন, সব দেবতাই বলুন। আপনি যে এই নতুন প্রজন্মের যে দুটি উদাহরণ আপনি দিলেন, হ্যাঁ। আমি এই সূত্র ধরেই আপনাকে একটা প্রশ্ন করি, বলুন। এবং এটাই সর্বশেষ প্রশ্ন আছে আমার। যে নতুন প্রজন্মের জন্য অনেকেই তন্ত্রের প্রতি আগ্রহী হচ্ছে এখন, তাদের উদ্দেশ্যে বা যারা ভুল পথে তন্ত্রকে ব্যবহার করতে চায় তাদের জন্য আপনার বার্তা কী? ভুল পথে তন্ত্রে ব্যবহার করা যাবে না, সে তন্ত্র নয়, সেটা অপকর্ম। তন্ত্র কোনো ভুল পথ দেয় না। সত্যি করে যে তন্ত্র ক্রিয়া, তান্ত্রিকের কর্ম, সেটা মানুষের মঙ্গল প্রার্থনা করার জন্যে তন্ত্রক্রিয়া। সে যদি না করে, সে বজরংবলী হয়ে ফিরে আসবে। সে তন্ত্রক্রিয়ায় যদি কোনো খারাপ কিছু করতে যায়, এটা সম্ভব নয়, হবে না। সাময়িক হয়তো কিছুক্ষণ ওটা হয়, ওটা মানুষের মজা পায়, ওতে কিছু লাভ হয় না। নাহলে তো সবাই পৃথিবীর সমস্ত লোককে বশ করে যেত, এটা নয়। হ্যাঁ, এবার তোমার যদি আঘাত কেউ দেয়, বিশ্বাস করে দেয়, তোমার কিছু করতে হবে না। ঈশ্বর তরফ থেকে একটা গড ইজ পাওয়ার আছে, তিনি সব ঠিক করে দেবেন। তুমি শুধু তাকে আশীর্বাদ করে দাও, এড়িয়ে থাকে, তাহলে ঈশ্বর লাভ হবে। আর যদি আমার পরে কেউ টর্চিং করে পেছনে লাগছে, আমি তাকে অভিশাপ দিই, করি, তার ক্ষতি করতে যাই, তাহলে আমি সাধনা পথেই নয়। আমি এবার যারা খারাপ জায়গায়, তার সাধনার মধ্যেই নয়, তার ঈশ্বরের মধ্যে নয়, তার এক ধরনের ওই পৈশাচিক আত্মা, সৎ আত্মা যারা করবে, তাদের একটু ধর্মকর্ম জপ আছে, শুদ্ধভাবে থাকবে, শুদ্ধ ছাড়া থাকবে। হ্যাঁ, পবিত্রতায় দেবত্বায়ন করে, চিত্তটা শুদ্ধ করতে হবে, আনন্দ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, প্রেম দিতে হবে, নচেত করা উচিত নয়। একটা পাথরকে যদি প্রেম দেওয়া হয়, তা পাথরের প্রতিমার নাকি ছিদ্র হয় গয়না পড়বার জন্য। যদি প্রেম নিবেদন করতে হয়, নারায়ণের শালগ্রামের মধ্যে হাত বার করবে দুটো গয়না পড়ার জন্য। প্রেম এমন জিনিস, সেই প্রেম যদি আমরা আনতে পারি, পাথরের মধ্যে ফুল ফোটে, পাথরও হাত রেখে যায়। কিন্তু সেই প্রেম আমরা কোথায়? আমরা প্রেম নাই, জল শূন্য নদী, প্রেম শূন্য হৃদয় নিয়ে করছি তন্ত্র সাধনা। কেউ মরা মাথা আনছে, অমুক আনছে, জটা ফটা রেখে দিচ্ছে, কেউ ঝাঁটা মারছে, ও তো করছে, ছিল গুজছে। আমি এখানে একটু দেখুন, একটা গাছের তলায় আছে, অসত্য গাছ, এই গাছের তলায় একটু জল দিই, প্রদীপ দিই, ধূপ দিই। এই জল দিলেই কী হবে? এর মধ্যেই একটা জীব অক্সিজেন দিচ্ছে এবং পরিবেশ শুদ্ধ রাখছে, দূষণ থেকে মুক্ত করছে। এইরকম অসংখ্য বৃক্ষ যদি সবাই লেগে জল দেয় একটা করে ঘরে ঘরে, তাহলে এই পবিত্র পৃথিবী আরও পবিত্র হয়ে যাবে, দূষণ থেকে মুক্ত হয়ে যাবে। এবং মাকেও ডাকো, গাছ লাগাও, মাকে ভালোবাসো। আমি অসংখ্য তলায় আছি, অনেক সাধকরা দেখবেন গাছের তলায় তারা সাধনা করেছেন। শুধু তা নয়, গাছকে ভালোবেসেছেন, ঈশ্বরকে ভালোবেসেছেন, তারা সেই জায়গায় বসে আছে। এই সব ব্যাপার। আর যারা এখন প্রজন্মকে বলবো, তোমরা মূল স্রোতে ফিরে এসো, আর বিশ্বাসে হাত ধরে এসো এবং সবাইকে ভালোবেসে সেই জায়গায় এনে তোমরা জপ তপ সাধন ভজন করো। কোনো কাউকে ক্রোধ হিসেবে কাউকে কিছু ক্ষতি করার জন্যে করো না। সেইটা বজরংবলী হয়ে তোমাদের কাছেই ফেরত আসবে। কারণ একটা গুলটি যদি আমি একটা দেয়ালে ছুরি বা একটা বলকে, সেই বলটা ঝাঁপিয়ে কিন্তু আমার দিকেই আসবে। এটা সব সাবধান। অতএব নিজে যদি বাঁচতে চাও, সৎপথে চলো, পড়াশোনা শেখো, লেখাপড়া শেখো, ঠিক তন্ত্র, গীতা, মহাভারত, রামায়ণ, ভগবত, উপনিষদ, গীতাকে ফলো করো, জপ তপ করো। কোনো সাধুর পাল্লায় পড়ে এইসব জীবনটাকে নষ্ট করে, মদ গাঁজা খেয়ে, মরা মাথা রেখে, রুদ্রাক্ষের মালা নিয়ে সেজে এইসব করে জীবনটাকে নষ্ট করে দেওয়া উচিত নয়। সত্যি করে যদি পথ ধরতে হয়, সত্যি করে গুরু ধরে সে ঠিক পথে যাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমার নাম বাসুদেব ঠাকুর, কঙ্করমের সেবায়েত। এতক্ষণ বললাম।
অসাধারণ অসাধারণ। আর শেষ আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ এটাই যে আপনি যদি কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তো সেক্ষেত্রে আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? কন্ট্যাক্ট করতে গেলে আসবে, কিন্তু কথা হচ্ছে মানে আমি মায়ের পুজো পুজো করি, মাকে নিয়ে থাকি। আর মায়ের এলে আসতে পারে আমার কাছে, কিন্তু পাওয়ার কিছু নেই, আমি দিতে পারবো না। সব কিছু মায়ের কাছে যদি চাইতে পারে, মাকে বিশ্বাস করে আসতে পারে, সেই সব ভক্ত আসতে পারে। যদি কিছু পেতে চায় তাহলে হবে না, কিছু দেখবো, কেউ কিছু দেখাতে পারে না, কারণ দেখানো যায় না। অনেক কিছু দেখাচ্ছে। আর রামকৃষ্ণ তো মাকে দেখতেন, কিন্তু কাউকে দেখাতে পেরেছেন? নিজেই দেখতেন, অনুভূতি অনুভব। যার সে মাকে দেখতে পাবে, আমি কে দেখাবার কে? মাকে দেখা যায় না। মাকে আমরা যদি নিজে সেই ভাব দিয়ে মাকে, হ্যাঁ দেখুন, একজনের যদি আমি একজনকে যদি আমি সবসময় চিন্তা করি, আমার চোখের সামনে সেই লোকটাই আসবে। তেমনি মাকে যদি আমি সবসময় জপ করি, মা আমার চোখের সামনে সেই ভাববে। অতএব তখন মনে হবে মা আমার কাছেই রয়েছে দর্শন। এই বৃত্তি, এই মন, এই দৃষ্টিকোণ থেকে যদি দেখতে পারে, তিনি মাকে দর্শন পাবেন। নচেত অন্য কিছু জপ তপ দ্বারা হাজার লক্ষ জপ করেও কিছু হবে না। জপ করে যদি আমি লক্ষ্য নিয়ে আমি 1 লাখ জপ করছি, তার মানে আপনি গুনেছেন? আপনি 1 লাখ জপ গুনেছেন, গুনতে গেলে আপনি মাকে ডাকলেন কখন? অজপা জপ যাহা গোনা যায় না, অশেষ পথ যাহা শেষ হয় না, তাকে ডাকতে হবে কিছু চাওয়া পাওয়ার জন্য নয়। যখনই চাওয়াবেন তখনই শেষ হয়ে যাবে। আমি ডাকছি, ভালো লাগছে, ব্যাস, কিছু অসাধারণ। পাবো না। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। জয় মা গঙ্গা। জয় মা কঙ্কালী।